আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি গতকালকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের সাথে। এখন আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামগুলো। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ছদ্মনাম রয়েছে 9টি। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ছদ্মনাম কয়টি রয়েছে? 9টি। তার মধ্যে একটি কমন আছে, যেটি সকলেই আমরা জানি, ভানুসিংহ ঠাকুর। এরকম প্রশ্ন হয়ে থাকে, বাংলা সাহিত্যে ভানুসিংহ ঠাকুর নামে পরিচিত ছিলেন কোন সাহিত্যিক? তাহলে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তাছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের আরও 8টি ছদ্মনাম আছে, তো আমি একে একে সব বলার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর, মনে রাখার জন্য বলছি। 1 হচ্ছে ভানুসিংহ ঠাকুর, 2 অকপট চন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকরাশি, 3 ষষ্ঠীচরণ দেব শর্মা, 4 বাণী বিনোদ বিদ্যা বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মন। আচ্ছা, এই টোটাল হলো 9টি, কিন্তু আমরা মনে রাখবো কিভাবে? মনে রাখার জন্য প্রথমেই একটি তো আমাদের মনে রাখতেই হবে না, কারণ এটা আমরা সকলেই জানি যে ভানুসিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তো বাকিগুলোও মনে রাখবো। অকপট চন্দ্র ভাস্কর, অকপট, কপট মানে অনেক চালাক, অকপট চন্দ্র ভাস্কর, এটা দিয়ে মনে রাখবো যে অকপট ছিলেন মানে চালাক ছিলেন না, এরকম আর কি। এটা শুধু মনে রাখার সুবিধার্থে, অন্য কোনো মিন করে না। তো অকপট চন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকরাশি, এই নামটা সুন্দর, আন্নাকালী পাকরাশি। তারপর আছে ষষ্ঠীচরণ দেব শর্মা, ষষ্ঠীচরণ দেব শর্মা, ষষ্ঠীচরণ দেব শর্মা, বাণী বিনোদ বিদ্যা বিনোদ। এই নামটি আমার সব থেকে বেশি পছন্দের রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামগুলোর মধ্যে। বাণী বিনোদ বিদ্যা বিনোদ, দেখতে সুন্দর লাগে, বলতে সুন্দর লাগে, তাই এটি আমার অনেক পছন্দের, বাণী বিনোদ বিদ্যা বিনোদ। আর দুটো নাম আছে একই রকমের, সেই দুটো হলো শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা। দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মন। শেষের দুটি কি? দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মন, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মন। তাহলে আরেকবার আমি 9টি নাম বলার চেষ্টা করছি। প্রথমেই ভানুসিংহ ঠাকুর 1, 2 অকপট চন্দ্র ভাস্কর, 3 আন্নাকালী পাকরাশি, 4 ষষ্ঠীচরণ দেব শর্মা, 5 বাণী বিনোদ বিদ্যা বিনোদ, 6, 7 শ্রীমতী মধ্যমা, শ্রীমতী কনিষ্ঠা, 8 আছে দিকশূন্য ভট্টাচার্য, 9 নবীন কিশোর শর্মন, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মন। এই তো, এগুলোই রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এগুলো থেকে অনেক সময় পরীক্ষার প্রশ্ন এসে থাকে, সেজন্য আপনাদের সুবিধার্থে রবীন্দ্রনাথ ঠাকুরের শুধুমাত্র ছদ্মনামগুলো নিয়ে এখন আমি আলোচনা করলাম। আশা করি সকলের ভালো লেগেছে। ধন্যবাদ।